জাদুর প্রভাব বলতে মনে হচ্ছে যে ওই ব্যক্তিকে কেউ জাদু করেছে, যদি এমনটা বোঝেন তো এটা ভুল। আর যদি তার পক্ষ থেকে জাদু, সে জাদুকর কি না এটা সে তো নিজেই বুঝবে যে সে কি জাদুকর, হ্যাঁ, নাকি সে ভালো মানুষ। আর তারপরে কারামত মানে হচ্ছে সম্মানিত করা। কারমা একরমত থেকে কারামা মানে সম্মানিত করা, মানে আল্লাহ সম্মানিত করেছেন কোন আল্লাহর নেক বান্দাকে। তো আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সে মুআহিদ, তৌহিদ প্রতিষ্ঠাকারী হবে। তার আকীদায় যেন কোনো রকমের বড় শির ছোট শির না থাকে। সেই ব্যক্তি মুত্তাবে সুন্নাহ, সুন্নতের অনুসারী হবে। সে বেদাতি যেন না হয়, সে কাবিরা গুনহাতে যেন জড়িত না থাকে, নাহলে সে ফাসিক। তাকে কি করে আল্লাহ সম্মানিত করতে পারেন? তাহলে সে নিজেই বুঝবে যে আমি কি তৌহিদ সুন্নাহর অনুসারী, বা যার কারামত আমরা জানতে পারছি, হয়তো কখনো বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, সে কি কোরআন সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, সালাফ সালেহিন অনুসারী, নাকি সে বিদাতি, শিরক বিদাতে লিপ্ত রয়েছে। সে কি প্রকাশ্য কোনো কাবিরা গুনাহে জড়িত রয়েছে? তাহলে সেটি কারামত নয়, সেটি আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো ইস্তেদরাজ ছাড়ও হতে পারে। আর যদি সে একেবারে অসৎ লোক হয়, বিভিন্ন শিরকি কর্মকাণ্ডে জড়িত, তাহলে আমরা বলবো সে যদি অসাধারণ কিছু তার হাতে প্রকাশ পায় তাহলে সে জাদুকর। জাদুর প্রভাব বলবে না, সে জাদুকর, সে সাহের। জি, তার ইমান ইসলাম নেই, সাহের কাফের। আর একবার কারামত প্রকাশ পেলে কি ভবিষ্যতে আবারও কারামত প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে নাকি না, এমন কোনো নিশ্চয়তা নেই। জীবনে একটি কারামত হতে পারে, আবার কারো নাও হতে পারে। কারামত আল্লাহ সম্মানিত যদি না করেন, অসাধারণ কিছু দেখি, তার মানে এই নয় যে সে আল্লাহর ওলি নয়। প্রত্যেক মোমেনাত আল্লাহর ওলি, সাধারণ ওলি। আর ইমান ইসলামের ময়দানে, এহসানের ময়দানে যে যত বেশি অগ্রগামী হতে পারবে, সে তত বড় আল্লাহর ওলি। এটি শর্ত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এবং তাকওয়া যে যত বেশি অগ্রগামী হবে, সে তত বড় আল্লাহর ওলি। ওলি হওয়ার জন্য কারামত, অসাধারণ কিছু প্রকাশ পাওয়া, এটা কোনো শর্ত নয় কারো কাছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে এটি শর্ত নয়, এটা বিদআতীদের কথা, সুফিদের কথা। আর কারামত প্রকাশ পেলে কোনো ব্যক্তি যদি বুঝতে পারে এটা কারামত, তাহলে এটা কারোর নিকট প্রকাশ করা উচিত নাকি অনুচিত? যদি সে সত্যিকার আল্লাহর ওলি হয়, আল্লাহ নেক বান্দা, তাহলে বলে বাড়াবে না। মানুষের নজরে চলে আসে, দেখতে পায়, বুঝতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সে বলে বাড়াবে না এটি আমার কারামত হয়েছে। কারামত কি বোঝেন? একজন মানুষ মোস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হয়ে যাচ্ছে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাচ্ছে, বা একটি দোয়া করেছে আর খুব দ্রুত তার ফলাফল সে পেয়েছে, সে নিজে অনুভব করে এটি কারামত, আল্লাহ তাকে সম্মানিত করেছে। জি, দোয়ার কবুলিয়াত এটিও আল্লাহর পক্ষ থেকে কারামা। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটি মেয়ের মা বাপের একমাত্র কন্যা, তার মা মারা যাওয়ার পরে পিতাকে স্বামী এর বাড়ি নিয়ে এসেছে, কিন্তু মেয়েটির শাশুড়ি আছে এবং শ্বশুর মারা গেছে। শাশুড়ির সাথে কি পিতার বিয়ে দেওয়া যাবে? খুব দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বিআই আর বিআইনের সম্পর্কে, নন মাহরামের সম্পর্ক, গায়ের মাহরামের সম্পর্ক, তার সাথে বিবাহ জায়েজ। শাশুড়ি হচ্ছে বিধবা, স্বামীহারা, আর তার বাবা হচ্ছে স্ত্রীহারা, সুতরাং বিয়ে বসতে পারে। আর একজন মানুষ একাধিক বিয়ে করতে পারে। যদি আপনার মা বেঁচেও থাকতো আর যদি আপনার শাশুড়িকে আপনার বাবা বিয়ে করতে চাইতো, জায়েজ, কোনো অসুবিধা নেই।